মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এই যে একা থাকো, তোমার এই একার জীবনটা খারাপ লাগে, নিজেকে অসম্পূর্ণ লাগে কখনো? তোমাকে দেখে না আমার কখনো মনে হয় না তুমি খারাপ আছো, বরং মনে হয় তুমি আরো অনেকের থেকে অনেক ভালো আছো। আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুই টানাটানি করছিস কেন? চলে এলাম তো, দেখ। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে গো অর্জুন দা? লজ্জা পাচ্ছে কি? ও মা, বাইরে তো ঘুরঘুর করছিলে, আমরা টেনে আনলাম বলে তো ঘরে ঢুকলে না। আমার তো মনে হচ্ছে অর্জুনের আজ ফুলসজ্জাটা মাটি হতে চলেছে। বর যদি এত লজ্জা পায় তাহলে চলবে কি করে? কি তোমার দাদাকে একবার ডেকে দেবো নাকি? এই আমি কিন্তু শুনেছিলাম যে বিয়ের অনেক আগে থেকেই নাকি ঘোরাঘুরি, খেতে যাওয়া, প্রেম টেম খুব হয়েছে। তাহলে তো লজ্জা টজ্জা খুব আগেই কেটে যাওয়ার কথা। না, আমার কি মনে হয় বলো তো, নতুন বউ শুনলাম নাকি খুব প্রতিবাদী টাইপের, তার নাকি লজ্জা টজ্জা পাওয়ার কোনো বালাই নেই, তাই লজ্জা পাওয়ার দায়িত্বটা অর্জুন নিয়েছে। গঙ্গা কখন আসবে? পুরো র্যাগিং চলছে তো আমার এখানে। এই অর্জুন, বিয়ের দিন নাকি তুমুল ঝামেলা হয়েছে ওই বাড়িতে। সে আর বলতে, বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল আর একটু হলেই। আরে আমার কাছে শোনো কি হয়েছে আর কি হয়নি। কঙ্কা, একবার এসো। কঙ্কা, দেখো তো নিজেকে কেমন লাগছে দেখতে। কেন সমুজ্জ্বল, কেন তাকাও তুমি অমনি করে আমার দিকে? আমি তো এখন অন্য কারোর বউ, তোমার বন্ধুর স্ত্রী আমি। আর সেটা যাতে আমি হই, তার জন্য তুমি আমার থেকে অনেক কথা লুকিয়ে গেছো। এটা কি অন্যায় নয় সমুজ্জ্বল? তোমার চোখে যে মুগ্ধতা আমি দেখি, কেন সেই মুগ্ধতা আমি অর্জুনের চোখে দেখি না? নাকি দেখতেই চাই না? দোহাই তোমায় সমুজ্জ্বল, আর ওইভাবে তাকিও না আমার দিকে। আমি যে নিজের সঙ্গে আপোষ করছি এখন, সারাটা জীবনের আপোষ করতে বসেছি আমি যে নিজের কথা ভাবতে পারবো না সমুজ্জ্বল, সে ভাবার অধিকার আর আমার নেই। আমাকে আমার বাবার, আমার মায়ের সম্মানের কথা ভাবতে হবে, সবার ইচ্ছে পূরণের কথা ভাবতে হবে, আমাকে অর্জুনের কথা ভাবতে হবে, তার পরিবারের সম্মানের কথা ভাবতে হবে। ভাবা চলবে না শুধু আমার নিজের কথা। কঙ্কা, নিজের দিকে তাকিয়ে কি ভাবছো? খুব অচেনা লাগছে না নিজেকে? জয়া, তোরা নিচে গিয়ে বল যে আমরা আসছি। তিতলি, তুইও যা। মনি, এরপরে দেরি হলে কিন্তু ওরা সবাই বকবে। দাদা ভাইও তো খুব টায়ার্ড, বলো। বাবা, ননদের খুব দায়িত্ব বেড়ে যাচ্ছে দেখছি। কিচ্ছু হবে না, তোরা যা, আমরা আসছি। ঠিক আছে, চল চল। কি, তোমার তো হাতটা ঠান্ডা হয়ে গেছে একেবারে। কি হয়েছে তোমার? আমায় বলতে পারো কিন্তু, মনে কোনো শঙ্কা আছে? ভয় লাগছে? কঙ্কাবতী, আমি জানি এই 3টে দিন ধরে কোনো কিছুই সুরে পাচ্ছে না, কোনো ঘটনাই তালে মিলছে না। দেখো, তাও একটা কথা বলি, যেই সম্পর্কটা জুড়ে তুমি এই বাড়িতে এসেছো,
সেই সম্পর্কটা সবশেষে কিন্তু তোমার আর অর্জুনের, সেখানে আর কেউ নেই। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের অনুষ্ঠানের জন্য তোমাদের দুজনের মাঝখানে এখন অনেকটা ভিড়, অনেক অনেক কথা, অনেক ফালতু জিনিস নিয়ে কচকচানি। এই সব কিছুতে হয়তো তোমাদের সম্পর্কটায় অনেক ভুল বোঝাবুঝি জমছে, সেটা জমে থাকতে দিও না। তুমি তো বুদ্ধিমতী, আমার বিশ্বাস তুমি সব কিছু সামলে নিতে পারবে। আমি অর্জুনের মনি বলে বলছি না, কিন্তু অর্জুন আমাদের ছেলে ভালো। ওর বাবা কাকার দাপটে আসলে ছেলেটার ব্যক্তিত্ব একেবারে চাপা পড়ে গেছে। ওকে তুমি তো টেনে তুলবে নাকি? এই ফুলসজ্জার ব্যাপারটা কেন হয় জানো তো? আজকের রাত থেকেই তোমাদের সম্পর্কটা শুরু। চারিদিকের ভিড়টা সরে যাবে, বাজে কথা থেমে যাবে। এবার মাথা ঠান্ডা করে একজন আরেকজনকে জেনে নেবার, বুঝে নেবার পালা। দেখো, একটা মানুষের সবকিছু অন্য মানুষটার ভালো লাগবে তা কখনো হয় না, কিন্তু সব মিলিয়ে একটা বোঝাপড়া তৈরি করতে হয়। তোমার সবকিছু তার ভালো লাগবে না, তারও সবকিছু তোমার ভালো লাগবে না, কিন্তু কোনটা ভালো লাগছে না সেটা না খুঁজে কোনটা ভালো লাগছে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করো। দেখবে সমস্যাটা অনেকটা কমে গেছে, খারাপ লাগাগুলো সরে যাচ্ছে একটু একটু করে। কি হলো, তুমি তো এত চুপ করে থাকার মেয়ে নয়, আমার কথাগুলো খারাপ লাগছে নাকি? তাহলে আমার খুব ভয় করছে মনি। তোর কিসের ভয়? ও কি বাঘ না ভাল্লুক? চলো এখন ওখানে চলো, নইলে ওখানে এই নিয়ে কিন্তু অনেক সমালোচনা হবে। চলো। তোমার একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? তুমি কখনো বিয়ে করোনি কেন? নিজের ফুলসজ্জার রাতে তোমার এখন এইসব কথা মাথায় আসছে? না, আমি জানতে চাই, তুমি এই যে একা থাকো, তোমার এই একার জীবনটা খারাপ লাগে? নিজেকে অসম্পূর্ণ লাগে কখনো? এই তুমি এখন আমাকে নিয়ে কেন পড়লে বলো তো? প্লিজ মনি, বলো না, আমি সত্যি জানতে চাই। তোমাকে দেখে না আমার কখনো মনে হয় না তুমি খারাপ আছো, বরং মনে হয় তুমি আরো অনেকের থেকে অনেক ভালো আছো। এই বাড়ির মহিলারা তাদের সবসময় ভয় করে কে কখন কি বললো, কে কখন চুন থেকে পান খসলে। কিন্তু তোমায় দেখো, তুমি কি আনন্দে বাঁচো, তুমি নিজের টার্মসে থাকো, এটাই তো জীবন মনি। তাহলে সবাই কেন মেয়েদের বেলায় শুধু বিয়ে বিয়ে করে বলো তো? তুমি কি করে এই বাড়ির সকলের থেকে আলাদা হলে বলো তো? সর্বনাশ, তোমার এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু রাত থেকে ভোর হয়ে যাবে। তুমি বা আমি কেউ এই বাড়ি থেকে পালাচ্ছি না, সব জানতে পারবে। এখন চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।